এদিক ওদিক ঝুঁকে দেখছিলাম যদি কুড়িয়ে একটা বেল পাওয়া যায়। জানো তো, পাড়ার থেকে কুড়িয়ে বেল পাওয়াটা অনেকটাই মজাদার। এরপর ড্রেস চেঞ্জ করে ছাদে একটু আড্ডা মারতে বসলাম। শীতকালের রোদ্দুর পোয়াতে পোয়াতে যখন এই পকোড়াগুলো মুখে দিচ্ছি আর ভাইয়ের সাথে সেই আগের মতো ঝগড়া শুরু করলাম। আমার পক্ষপাতী হয়ে বৌমাও এসে কিন্তু আমার সাথে যোগ দিয়েছিল। এরপর দুপুরের লাঞ্চে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা যা দারুণ ফাটিয়ে রান্না করেছিল না, যে আমি এক হাঁড়ি খেয়ে নেবো বসে। এরপর বিকেলবেলা আমাদের বধূ হয়ে চা করে নিয়ে এসছে আমার জন্য, আর আমার ঘুমের থেকে উঠে এইরকম অবস্থা। এবারে এলো বিদায়ের পালা, খেতে বসেছি। পুরো দিনটা খুব মজা করে কাটিয়েছি। ভাইটির পিছনে লাগতে লাগতে 9:30 বাজিয়ে ফেললাম। এরপর আমাকে ভরা খাসির মাংসর মতো খাসি খাওয়াচ্ছে বসিয়ে বসিয়ে। আমি নিজে তো খাসি হয়ে যাচ্ছি খেয়ে, আর আমাকে এত দিয়েছে আমি খেতে পারবো না। এরপর বড় মশাই তাড়া দিল, নে তাড়াতাড়ি নে। আমি সবাইকে টাটা করে দিলাম। ও রানী, এখানে আমার ভাই তো একদম ভীষণ উল্টে ঘুমাচ্ছে। নাও সবাইকে টাটা।